আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মিটোসিস টেস্টনেট এয়ারড্রপ নিয়ে। প্রজেক্টটা স্টার্ট হয়েছে অলরেডি বেশ কিছুদিন হলো এবং এন্ড হবে ডিসেম্বরের ২২ তারিখে। সো হাতে ৭-৮ দিনের মতো সময় আছে। এই ৭-৮ দিনে যদি ঠিকঠাক মতো ফার্ম করতে পারি তাহলে ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আমরা জেনারেট করতে পারবো। ওকে? আর এই প্রজেক্টটাতে অলরেডি অনেকেই জয়েন করে ফেলছেন, আবার অনেকে জয়েন করেন নাই। যারা জয়েন করছে তাদের বেশ কিছু প্রবলেম আছে। যেমন হচ্ছে তাদের যে ফসেট ক্লেমের সময় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখায় ওইটা নট এলিজিবল দেখাচ্ছে। এই কারণে ফসেট নিতে পারতেছে না। পাশাপাশি এক্সপি বুস্ট হচ্ছে না, এক্সপি আর্ন হচ্ছে না। এই বিষয়গুলা আজকের ভিডিওতে আলোচনা করব। কিভাবে ওই নট এলিজিবলকে এলিজিবল করবেন এবং এক্সপি বুস্ট করবেন সেই বিষয়গুলা। আর যারা নতুন ইউজার তারা কিভাবে পার্টিসিপেট করবেন এ টু জেড ফুল ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনি সুন্দর করে এই প্রজেক্টে পার্টিসিপেট করতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে। সিম্পলি এই লিঙ্কে ক্লিক করে দিয়ে পোস্টে চলে আসবেন এবং এই পোস্টে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাকে বাড়তি কিছু ফসেট লাগবে, যেগুলো হচ্ছে আপনার ইথেরিয়াম সেপোলিয়া, অপটিমিজম সেপোলিয়া, বেস সেপোলিয়া, অরবিট্রাম সেপোলিয়া, এগুলো লাগবে। তো এর জন্য আপনি কি করবেন, আপনি যেই ওয়ালেট দিয়ে কাজ করবেন সেই ওয়ালেটে চলে আসবেন। আসার পরে এখান থেকে ওই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে অ্যালকেমি ফসেট যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে ক্লিক করে দিয়ে আপনি অ্যালকেমিতে চলে আসবেন এবং এইখানে আপনার ইমেইল দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, এই যে উপরে ডান কোনায় লেখা আছে অ্যালকেমি লগ ইন, ইমেইল দিয়ে লগ ইন করে নেবেন। প্রথমত আমাদের দরকার কি ইথারিয়াম সেপোলিয়া। তো ইথারিয়াম সেপোলিয়া নেওয়ার জন্য আপনার মেইন ওই ওয়ালেটে কিন্তু মেইন ইথারিয়াম থাকতে হবে 0.001 ইথারিয়াম। আশা করি এই সেপোলিয়া ইথারিয়াম প্রত্যেকের কাছেই আছে। ওকে, যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারেন। ওকে, 0.001 ইথারিয়াম মেইন নেটের ইথারিয়াম। ওকে, তো আপনার যখন হচ্ছে এইখান থেকে ইথেরিয়াম সেপোলিয়া নেওয়া হয়ে যাবে এখান থেকে, দেন হচ্ছে এইখানে ক্লিক করে দিয়ে এখান থেকে যে বেজ সেপোলিয়া আছে বেজ সেপোলিয়াতে ক্লিক করে দেবেন। ওকে, বেজ সেপোলিয়াতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে বলবে যে এখানে কি আপনার মেইন নেট বলতে এখানে বেজ সেপোলিয়া নেওয়ার জন্য আপনার বেজ ইথেরিয়াম থাকতে হবে ওই ওয়ালেটে 0.001। দেন হচ্ছে আবার যখন আপনার অপটিমিজম সেপোলিয়া নেবেন, অপটিমিজম সেপোলিয়ার জন্য কিন্তু আপনার ওই ওয়ালেটে হোল্ড থাকতে হবে 0.00 অপটিমিজম ইথেরিয়াম। ওকে, সেমভাবে আপনার হচ্ছে অরবিট্রাম সেপোলিয়া নিতে গেলে আপনার ওই ওয়ালেটে হোল্ড থাকতে হবে 0.001 অরবিট্রাম ইথেরিয়াম। ওকে, এইভাবে হচ্ছে আপনি এক এক করে এখান থেকে পাল্টাবেন, এখানে অ্যাড্রেস দিবেন, এই ক্যাপচাটা পূরণ করে সেন্ড মি ইথেরিয়ামে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটে তারা ফসেটটা দিয়ে দেবে ইনস্ট্যান্ট। ওকে, তো এইগুলো হচ্ছে বাড়তি ফসেট। এই ফসেটগুলো নেওয়া হয়ে গেলে দেন হচ্ছে আপনাকে আপনার টুইটার এবং ডিসকর্ড দুইটা ঠিক করে রাখতে হবে। কি ঠিক করবেন, যে টুইটার দিয়ে এই প্রজেক্টে পার্টিসিপেট করবেন বা কানেক্ট করবেন সেই টুইটারে অবশ্যই 10টা ফলোয়ার করে রাখবেন, 10জন ফলোয়ার নেবেন। ওকে, বন্ধু-বান্ধব যে কেউ কাউকে বলে আপনি হচ্ছে 10টা ফলোয়ার করে নেবেন এবং যে ডিসকর্ড দিয়ে জয়েন করবেন সেই ডিসকর্ডে আপনি কি করবেন, এইখানে এই যে ডিসকর্ড লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে ডিসকর্ডে জয়েন করবেন প্রথমত। ওকে, তাদের এই ডিসকর্ড সার্ভারে জয়েন করবেন। জয়েন করা হয়ে গেলে তারপর এখান থেকে এই যে গেটওয়ে সার্ভার যেইটা আছে এইখান থেকে আমি দেখাচ্ছি আপনাদের, এখান থেকে যে গেটওয়ে সার্ভার যেটা আছে গেটওয়ে সার্ভারে এসে সিম্পলি বেশ কিছু মেসেজ করবেন, মোটামুটি 8, 10, 12টা মেসেজ করবেন। মেসেজ করলে এইখান থেকে আপনাকে আমি একজনের উপরে ক্লিক করে দেই, দেখি এখান থেকে এই যে রোল মাইটুসিয়ান যে রোলটা আছে এই রোলটা দিয়ে দিবে। ওকে, এই যে দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যারা অলরেডি জয়েন করছেন কিন্তু ফসেট ক্লেম করতে পারতেছেন না, নট এলিজেবল দেখাচ্ছে, তারা মাস্ট টুইটারে 10টা ফলোয়ার করে নেবেন এবং ডিসকর্ডে জয়েন হবেন। হওয়ার পরে এইখানে হচ্ছে 10টা মেসেজ করবেন গেটওয়েতে, তাহলে আপনাকে মাইটুসিয়ান রোলটা দিবে, দেন আপনি ফসেট ক্লেম করতে পারবেন। ওকে, তো আমাদের ডিসকর্ডের ব্যাপারটা কিন্তু হয়ে গেল। যে দুইটা জিনিস আমাদের লাগবে সেই দুইটা আগে প্রথমত সাজায় নিলাম। ওকে, সাজানোর পরে এখন হচ্ছে আমরা জয়েন যে লিঙ্ক আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করব। কপি করার পরে আপনি মিসেস ব্রাউজার হোক কিউই ব্রাউজার হোক যে কোনো ব্রাউজারে চলে যাবেন যেগুলো এক্সটেনশন সাপোর্ট করে। আমি কিউই ব্রাউজারে চলে আসলাম এবং এইখান থেকে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দেব এবং শুরুতেই চাইলে আপনি এটাকে ডেস্কটপ মুড করে নিতে পারেন, বুঝতে সহজ হবে। ওকে, আমি হচ্ছে ডেস্কটপ সাইড করে নিলাম। ওকে, এবার হচ্ছে আমাদের এইখান থেকে আমি এটাকে একটু জুম করি, জুম করার পরে এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট লেখা আছে, সিম্পলি এইখানে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে এইখান থেকে আপনার মেটামাস্ক কানেক্ট করে নেবেন। আমি মেটামাস্কের উপরে ক্লিক করে দিচ্ছি, ওয়ালেট থেকে কনফার্মেশন চাইবে, কনফার্মেশনটা দিয়ে দেব।
কানেক্টে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আমাদের রিভিউ পারমিশন কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে আমাদের ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে। উপরে যদি দেখেন দেখতে পারবেন ওয়ালেটে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, এইখান থেকে এই যে লেখা আছে ওভারভিউ, বা এই নিচের দিকে দেখবেন, নিচের দিকে লেখা আছে হচ্ছে ক্লেম মাই ফসেট, আপনারা এইখানে ক্লিক করে দেবেন। ওভারভিউতে ক্লিক করে দিলেও ক্লেম ফসেটের অপশন চলে আসবে, সেইখানেও এই অপশনটাতে যেতে পারবেন। ক্লেম মাই ফসেটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ফসেট অপশনে নিয়ে আসছে, অথবা আপনি এই যে ওভারভিউ আছে না, ওভারভিউতে ক্লিক করে দেবেন। ওভারভিউতে ক্লিক করে দিলেও এখান থেকে যে ফসেটের অপশন আছে এখানে ক্লিক করে দিলেও আপনাকে সেম এই পেজেই নিয়ে আসবে। ওকে, আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করে দেবেন, আপনাকে ফসেট অপশনে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ফসেট লেখা আছে, এইটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। প্রথমত ওয়ালেট কানেক্ট করছি, দেন এখানে হচ্ছে আমাদের টুইটার কানেক্ট করতে হবে, নিচে ডিসকর্ড কানেক্ট করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনি যখন হচ্ছে কানেক্ট টুইটারে ক্লিক করে দেবেন, সে আমি এখন কানেক্ট টুইটারে ক্লিক করে দিলাম। দেখেন এখান থেকে কিন্তু কোনো জায়গায় নিয়ে যাইতেছে না, কারণ হচ্ছে আমাদের ওয়ালেট থেকে কনফার্মেশন দিতে হবে। ওকে, এখানে প্রত্যেকটা ধাপে ধাপে কনফার্মেশন দিতে হয়, সো এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি হচ্ছে মেটামাস্ক থেকে এটার কনফার্মেশন দিয়ে নিচ্ছি। ওকে, সেমভাবে ডিসকর্ড যখন কানেক্ট করতে যাব, ডিসকর্ডে কানেক্টে ক্লিক করে দিলেও আমাদের ওয়ালেট থেকে কনফার্মেশন চাইবে। এবং এই পেজে কনফার্মেশন দেওয়ার পরে এই পেজে কিন্তু অটোমেটিক রিডিরেক্ট করে টুইটারে নিয়ে যাইতেছে, সেইখান থেকে আমরা হচ্ছে টুইটারটা কানেক্ট করে নেব। ওকে, এখানে হচ্ছে আমার টুইটার কানেক্ট করা ডান এবং হচ্ছে ডিসকর্ড কানেক্ট করাও ডান, বাট তারপরও এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেখাচ্ছে দেখেন নট এলিজেবল। ওকে, বাট এইটা আমার হচ্ছে হয়েছে। আমি যদি আমার ডিসকর্ডটা চেক করি, আমাকে মাইটোসিয়ান রোলও দেওয়া হয়েছে, আমার টুইটারে ফলোয়ারও আছে 10 জনের উপরে। সো একটু ওয়েট করব, আমি কিছুক্ষণের জন্য, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য অপেক্ষা করব, তাহলে কিন্তু আমার এইটাও টিক মার্ক উঠে যাবে। ওকে, যতক্ষণ না আমাদের এইটা টিক মার্ক উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ফসেট নিতে পারবো না। সো আমরা আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমি আপনাদের আগেই বলছি কি করতে হবে। এখান থেকে টুইটারে 10টা ফলোয়ার রাখবেন এবং ডিসকর্ডে জয়েন করে, প্রথমেই ডিসকর্ডে জয়েন করবেন। ডিসকর্ডে জয়েন করে গেটওয়ে সার্ভারে আপনি 10-12টা মেসেজ করে দেবেন, আপনাকে মাইটোসিয়ান রোল দিয়ে দিবে, বাস। ওকে, তারপরে আপনাকে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করা লাগতে পারে, তারপরে এখান থেকে কিন্তু আপনাকে এইটা হচ্ছে এলিজিবল দেখাবে, দেন আপনি এখান থেকে ফসেট নিতে পারবেন। আচ্ছা, আমার বেশিক্ষণ সময় লাগে না, 2-1 মিনিটের মতো সময় লাগছে, যেহেতু আমি আগে ডিসকর্ডের রোলটা নিয়ে রাখছিলাম, পাশাপাশি টুইটারে তো ফলোয়ার আছে। এখানে হচ্ছে সি কারেন্ট এলিজিবিলিটি, এটার উপরে যদি এখন ক্লিক করে দেয় দেখতে পারবেন হচ্ছে আমাকে তারা এলিজিবল করে দিছে। ওকে, 2-1 মিনিটের ভেতরে হয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করা লাগে নাই। তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে এখান থেকে ফসেট নিতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লেম ডেইলি ফসেট, এইগুলো হচ্ছে মিটোসিস টেস্টনেটের টোকেন। আর নিচের দিকে আছে ইথেরিয়াম, অরবিটাম, অপটিমিজম, বেজ, লিনিয়াম, মিটোসিসেরও আছে। এইখান থেকে আপনাকে হচ্ছে বাড়তি এই এলবিটিসি, ইথেরিয়াম, ইউএসডিটি এইগুলো হচ্ছে ফসেট নিতে পারবেন নিচের থেকে। আর উপরে যেগুলো ফসেট দেবে মিটো, ইথেরিয়াম, ইউএসডিটি, এইগুলো হচ্ছে আপনার মিটোসিস টেস্টনেটের। ওকে, আর এইখান থেকে মিটো যে ফসেটটা দিবে, এই ফসেট থেকে কিন্তু আপনার ফি কাটবে। ওকে, ফি আছে 2 রকম। আপনি যদি অপটিমিজম নেটওয়ার্কের কোনো কিছু আপনি এখানে লিকুইডিটি দেন বা ডিপোজিট করেন, সেক্ষেত্রে শুরুতে ডিপোজিট করতে আপনার লাগবে অপটিমিজম ইথেরিয়াম ফি, অপটিমিজম সেফুলিয়া যেটা। আর সেইটাকে যদি আপনি উইথড্র করতে চান, সেক্ষেত্রে আপনার লাগবে মিটো ফি। ওকে, যেটা হচ্ছে মিটোসিস টেস্টনেটের টোকেন। তো এইটাকে এখন হচ্ছে আমরা কি করব, প্রথমত আমরা হচ্ছে এখান থেকে ফসেট নেব। আপনি হচ্ছে 10 দিন ফসেট নিতে পারবেন, তো আমাদের তো হাতেই সময় আছে 7-8 দিনের মতো। তো এখান থেকে এই যে ক্লেম ডেইলি টোকেনস লেখা আছে, এইটার উপরে ক্লিক করে দিলাম। দেন এইখান থেকে আমাদের হচ্ছে ওয়ালেট থেকে মেবি একটা কনফার্মেশন গেছে, এইখান থেকে জাস্ট কনফার্মেশনটা দিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের এই পেজে, দেখতে পাবেন এখান থেকে আমাদের 1 দিন ক্লেম হয়ে গেছে। ওকে, 1 দিন ফসেট ক্লেম হয়ে গেছে এবং নিচের দিকে এইটাও আমি হচ্ছে একটু আগেই ক্লেম করে নিলাম। সো এইটা হচ্ছে আপনি এটা নিতে পারবেন 10 দিন সর্বোচ্চ। সো হাতে যেহেতু 7-8 দিন সময় আছে, 10 দিন হিসাব করে লাভ নাই। প্রত্যেক দিন আপনি এখান থেকে ফসেট নেবেন, এইখান থেকেও প্রত্যেক দিন ফসেট নেবেন। ওকে, এখন হচ্ছে আমাদের কাজ কি, এইখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে চলে যাবেন আপনি এই যে মাই পেজের উপরে ক্লিক করে দিবেন। মাই পেজের উপরে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার লেভেলটা, আমার লেভেল হচ্ছে ব্রঞ্জ 3, মানে ব্রঞ্জ 3 থেকেই লেভেল স্টার্ট হয়েছে। ওকে, তো এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এখান থেকে
এই যে রেফারেল লেখা আছে এইখানে অথবা হচ্ছে এইখানে, আপনি যে কোনো একটা রেফারেলের উপরে ক্লিক করে দিবেন। এইখানে আশা করি দেখতে পাচ্ছেন, রেফারেলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে বুস্ট করার জন্য, আপনি যদি কারো রেফারেল কোড ইউজ করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে 0.5% হ্যাঁ বুস্ট হবে। সো এইটাকে বুস্ট করার জন্য আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম এই পোস্টে, এখান থেকে এই যে কোড লেখা আছে নিচের দিকে এইখানে, এইটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। দেন হচ্ছে নিচের দিকে ইন্টার রেফারেল কোড লেখা আছে এইখানে, এটা পেস্ট করে দেবেন। ওকে, দেন হচ্ছে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখি এখান থেকে ওয়ালেট থেকে কনফার্মেশন চায় নাকি, না এটা হচ্ছে আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ওকে, রেফারেল কোড বাইন্ড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কি কাজ করতে হবে, আমি কাজগুলো আপনাদের প্রথমত বোঝায় দেই। আপনাকে এখানে যেভাবেই হোক কাজ করে প্রত্যেকদিন এক্সপি কালেক্ট করতে হবে। এক্সপি যত বেশি কালেক্ট করবেন সেই এক্সপির বেসিসে আপনাকে এখানে যে টায়ার দিবে। ওকে, এই টায়ার অনুযায়ী আপনি মাইটোসিসের যে টোকেন, মেটু টোকেন এইটা পাবেন। এখান থেকে যে টায়ার ইনফো যেটা লেখা আছে এটার উপরে যদি ক্লিক করেন দেখতে পাবেন হচ্ছে ব্রঞ্জ 3 থেকে একদম শুরু, ডেইলি 1.5 মিটু পাবে। ব্রঞ্জ 2তেও 3.36, ব্রঞ্জ 1 সেখানে পাবে 5.7। আপনি যদি সিলভারে আসতে পারেন, সিলভারে হচ্ছে সিলভার 3তে ডেইলি মিটু 10.19, সিলভার 2তে 11.76, সিলভার 1-এ 12.5। এভাবে যদি আপনি যত বেশি র্যাঙ্ক বাড়াবেন, টায়ার বাড়াবেন, তত বেশি আপনি এখান থেকে মিটু টোকেন পাবেন। এবং এই টেস্টনেটের যে মিটু টোকেনটা এটাই কিন্তু পরবর্তীতে তারা এয়ারড্রপে কনভার্ট করবে। পাশাপাশি আপনার এক্সপি, আপনার যে টায়ার অনুযায়ী আপনাকে এয়ারড্রপ অ্যালোকেশনও দিবে। ওকে, সো অবশ্যই কিন্তু আপনার যে মিটু টোকেন যেগুলো প্রত্যেকদিন পাবেন ওইগুলা কিন্তু বেশি করে খরচ করা যাবে না, অল্প পরিমাণের খরচ করার ট্রাই করবেন। ওকে, এবং আমাদের কাজের ওভারভিউটা যদি আমি দেখাই, এখান থেকে এই যে লেখা আছে ওভারভিউ, আপনি যদি ওভারভিউতে ক্লিক করে দেন, ওভারভিউতে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন কি আমাদের করতে হবে সেইগুলো এইখানে দেওয়া আছে। আমাদের প্রত্যেকদিন ফসেট ক্লেম করতে হবে, প্রত্যেকদিন ডিপোজিট করতে হবে, প্রত্যেকদিন ভোট করতে হবে। দেন হচ্ছে ইউএল অপটিন, এটা হচ্ছে লিকুইডিটি, যেটা হচ্ছে মিটোসিসের নেটিভ লিকুইডিটি। এখানে হচ্ছে ইউএল অপটিন করতে হবে বা লিকুইডিটি দিতে হবে। মাই পেজে আমাদের হিস্ট্রি আমরা সব কিছু দেখতে পারবো। দেন ড্যাপসে গিয়ে আমাদের 3টা ড্যাপস আছে যেগুলো ইউজ করতে হবে। ক্রিউ হচ্ছে স্কোয়াডের মতো, স্কোয়াডে জয়েন করতে হবে। আর লিডারবোর্ড তো লিডারবোর্ড। ওকে, তো এখান থেকে আপনি এই কাজগুলো প্রত্যেক দিন করবেন। কিভাবে করবেন আমি করে এইটাতে দেখাবো আপনাদের। ওকে, এখানে আমি হচ্ছে ক্লোজে ক্লিক করে দিচ্ছি। আমি প্রথমত এখানে আমার হচ্ছে 0 এক্সপি। ওকে, তাছাড়াও আপনি এখান থেকে এক্সপি কালেক্ট করতে পারবেন। এইখান থেকে এই যে 3 লাইন আছে, এই পাশে 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে ফসেট আছে এই ফসেটের উপরে যদি ক্লিক করেন, এখান থেকে ফসেটের উপরে ক্লিক করে দিলে মিটোসিসের যে গেম আছে এই গেমটা খেলেও আপনি হচ্ছে এখান থেকে ফসেট কালেক্ট করতে পারবেন। ওকে, এই যে নিচে লেখা আছে লেটস প্লে এ মিনি গেম, এইটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে MITO মিটু লেখা আছে, এই মিটুর ঘরগুলো আপনি পূরণ করবেন, অন্য কোনো জায়গা না, এই মিটুর ঘরগুলো পূরণ করবেন। ওকে, তাহলে আপনাকে ডেইলি এইখান থেকে 30 এক্সপি করে পাবেন, ডেইলি 30-এর বেশি না। ওকে ওকে, এখন ঘর ফাঁকা হয়েছে, আমি দেখি এখান থেকে কিন্তু ফাস্ট করতে হবে। এখান থেকে হচ্ছে ফাস্ট করতে হবে কারণ সবাই এইখানে, আচ্ছা আমার এটা চাপ লাগতেছে না। আচ্ছা, চাপ না লাগার ব্যাপার হচ্ছে এখান থেকে এই যে সর্বোচ্চ 50 জন এখানে পার্টিসিপেট করতে পারবে। দেখতে পাচ্ছেন 54 জন হয়েছে, এই কারণে আমার হচ্ছে চাপ লাগে নাই মেবি। এখানে 39, এখন আমি দেখি। আচ্ছা, অনেক সময় পেজও কাজ করে না, সো আপনি ট্রাই করে দেখবেন। ওকে, অনেক সময় পেজও কাজ করতেছে না, এই যে দেখতে, আচ্ছা এবার হয়েছে মেবি, এই যে এবার হয়েছে। এখান থেকে আপনি হচ্ছে এই ঘরগুলো পূরণ করবেন। ওকে, এবং এইটার বেসিসে আপনাকে এক্সপি দিবে। ওকে, আমার এখানে হচ্ছে এটা কিন্তু একবার মিলানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি যদি মাই পেজে যাই, মাই পেজে গেলে আমরা এইখানে সবগুলা এক্সপি দেখতে পারবো, যদিও এক্সপিগুলো অ্যাড হতে দেরি হয়। ওকে, তো এই এক্সপিগুলো এখন আমার অ্যাড হয় না। এখান থেকে এই যে নিচের দিকে এক্সপি অ্যান্ড টায়ার লেখা আছে, এটার উপরে যদি ক্লিক করে দেন আপনার হচ্ছে এক্সপি হিস্ট্রিগুলো এখানে দেখতে পারবেন। ওকে, এটা কোনো ব্যাপার না, একটু পরে এক্সপিগুলো অ্যাড হয়ে যাবে। আমরা আমাদের কাজ শুরু করে দিই। ওকে, আপনি প্রত্যেকদিন এখানে কয়েকবার গেম খেলবেন, টোটালি 30 এক্সপি পাবেন এখান থেকে। আমাদের প্রথম কাজ হচ্ছে ওভারভিউতে যাওয়া। ওভারভিউতে যাওয়ার পরে আমরা তো ফসেট নিয়ে নিছি, এখন হচ্ছে ডিপোজিটে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা ডিপোজিট করব। ওকে, ডিপোজিটে ক্লিক করে দিলাম। এইখানে
এখানে বেশ কয়েকটা চেইনের ডিপোজিট সিস্টেম আছে, যদিও এইখানে যে অরবিট্রামের এলবিটিসি এইটাও কিন্তু আমরা ফসেট হিসাবে এইখান থেকে এই ফসেট থেকেই ক্লেম করছি, এইখান থেকে এই যে এই ফসেট থেকেই ক্লেম করছি, বাট এখানে হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে না কোনো কারণে। ওকে, এইটা জাস্ট সার্ভারের জন্য আর কিছু না। তো আমি এখান থেকে ইথেরিয়ামের যে সরি এলবিটিসি আছে এইটার উপরেই ক্লিক করলাম, বা এখানে অলরেডি ক্লিক করা আছে। এখান থেকে আপনি যে কোনো অ্যামাউন্টের ডিপোজিট করবেন। ওকে, 0.3 যে কোনো অ্যামাউন্টের এখানে হচ্ছে অ্যামাউন্ট বসাবেন, দেন এখান থেকে যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটের উপর ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার ওয়ালেট থেকে এটাকে কনফার্মেশন করে দেবেন। এটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে, নেক্সটে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভাল দেওয়ার পরে দেন হচ্ছে আবারও আমরা মেটামাস্কে চলে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এখান থেকে ডিপোজিট কনফার্মেশনটা দিতে হবে। এই যে আবারও কিন্তু একটা কনফার্মেশন আসছে, এখানে হচ্ছে ডিপোজিট কনফার্মেশনটা আমরা দিয়ে দেবো। ওকে, এই কনফার্মে ক্লিক করে দিচ্ছি। আমরা হচ্ছে এলবিটিসি ডিপোজিট করলাম ইথেরিয়াম নেটওয়ার্কের, সো আমাদের ফি কাটবে এইখান থেকে সেপুলিয়া ইথেরিয়াম। ওকে, আশা করি বুঝাইতে পারছি। আপনারা একটু ক্লিয়ার করে দেখেন, সুন্দর করে বুঝতে পারবেন। আমি যে সেপুলিয়া ইথেরিয়াম আপনাদের নিতে বলছি কেন, এখানে এলবিটিসি ফসেটটা ইথেরিয়াম নেটওয়ার্কের ডিপোজিট করতেছি, সো সেপুলিয়া ইথেরিয়াম ফি কাটবে। এখন আমরা যতটুকু ডিপোজিট করছি এই পাশে রিডিম লেখা আছে, রিডিম করব প্রত্যেক দিন। আমি যেভাবে করতেছি ওভাবেই করবেন। ওকে, এই পাশে রিডিম লেখা আছে, রিডিমে ক্লিক করে দেব। এইখানে হচ্ছে এলবিটিসি যেটুকু অ্যামাউন্ট আমরা হচ্ছে ডিপোজিট করছি এই পাশে রিডিমে ক্লিক করে দেব। প্রথমে ডিপোজিট করব, তারপর ডিপোজিট হয়ে গেলে এখানে রিডিমে ক্লিক করে দেব। রিডিমে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন আপনার হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্সটা। ওকে, এইটা হচ্ছে আমরা রিডিম করতে পারবো। এইটুকুই আমরা কিন্তু ডিপোজিট করছি, সেইটুকুই আবার এখান থেকে আমরা রিডিম করে নেব। এখান থেকে যে রিডিম আছে রিডিমে ক্লিক করে দেব। আচ্ছা, আমার কিউই ব্রাউজারটা ক্র্যাশ করতেছে, এই কারণে প্রবলেম হচ্ছে। সো আমি হচ্ছে বিটগেট ওয়ালেটের ডেপসে এসেই সেম কাজটা করতেছি। ওকে, আমরা হচ্ছে রিডিম করব। এখান থেকে রিডিমে ক্লিক করে দিছি। এখানে রিডিম করার জন্য হচ্ছে যতগুলো ব্যালেন্স আছে ম্যাক্স করে দিলাম, এই রিডিমে ক্লিক করে দেব। এইখানে আমাদের হচ্ছে মেটোসিস টেস্টনেটটা অ্যাড হবে আমাদের ওয়ালেটে, এবং আমাদের ওয়ালেট থেকে কনফার্মেশন দিতে হবে। ওকে, এখানে হচ্ছে কানেক্ট আগে ক্লিক করে দেয়, দেন হচ্ছে আমরা ওয়ালেট থেকে প্রথমে অ্যাপ্রুভ, তারপর কনফার্মেশন দিয়ে দিব। আচ্ছা, প্রথমে একেবারে হয়তো এখানে কনফার্মেশন চাচ্ছে, সিম্পলি হচ্ছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ওকে, এবং আমি যখন হচ্ছে কিউই ব্রাউজারে দেখালাম তখন কিন্তু এই যে অরবিট্রাম ব্যালেন্স, দেন হচ্ছে অপটিমিজম ব্যালেন্স, এগুলো কিন্তু ছিল না, এখন কিন্তু আবার ঠিকই শো হইতেছে। ওকে, তো আমাদের কী কাজ হলো, প্রথমে হচ্ছে ডিপোজিট করলাম, তারপর হচ্ছে রিডিম করলাম। ওকে, তারপর হচ্ছে সিম্পলি রিডিম করলাম। আমাদের ডিপোজিটের আজকের টাস্ক বলতে পারেন শেষ। চাইলে আরও কিছু ডিপোজিট করতে পারবেন। আবার হচ্ছে ডিপোজিট ক্লিক করে এখানে হচ্ছে ডিপোজিটটা সিলেক্ট করে দিয়ে আপনি চাইলে অন্য নেটওয়ার্কের একটা ডিপোজিট করতে পারেন, যেমন হচ্ছে অপটিমিজম বা হচ্ছে অরবিট্রামের। এখানে অ্যামাউন্ট দিয়ে 0.0001 অ্যামাউন্ট দিলেন, দেন হচ্ছে এখানে ডিপোজিটে ক্লিক করে দেবেন। এইখান থেকে হচ্ছে আপনার ওয়ালেট থেকে কনফার্মেশন চাইবে, এবং এইখানে কিন্তু আপনার এই যে অরবিট্রাম নেটওয়ার্ক সিলেক্ট করলাম না, এখানে কিন্তু আমাদের হচ্ছে ফি চাইবে কি অরবিট্রাম সেপুলিয়া। যদিও আমার এই ওয়ালেটে আপাতত অরবিট্রাম সেপুলিয়া নেই, সো এখানে আমাদের হচ্ছে অরবিট্রাম সেপুলিয়া দিয়ে ডিপোজিট করতে হবে। তারপর যখন রিডিমে ক্লিক করব, আমরা যে কোনো নেটওয়ার্কের জিনিসই এখানে ডিপোজিট করি না কেন বা যাই দেই না কেন, আপনার এখানে ডিপোজিট করা বা লিকুইডিটি দেওয়া সেই নেটওয়ার্কের আলাদা আলাদা ফি হিসেবে লাগবে। কিন্তু যখন রিডিম করব বা উইথড্র করব তখন কিন্তু আমাদের মিটুসিসের মিটু টোকেনটা ফি লাগবে। ওকে, তো এই হচ্ছে কাহিনী। সো আপনারা হচ্ছে প্রথমে ডিপোজিট করবেন, তারপর হচ্ছে রিডিমে ক্লিক করে দেবেন। এখন হচ্ছে এই যে এইখানে ক্লিক করে দিচ্ছি। আমি যেহেতু এইটা বিটগেট ওয়ালেটের ডেপস থেকে করতেছি, এরকম দেখাচ্ছে, এইখানে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আপনারা এইগুলো আবারও দেখতে পারবেন। ওকে, আমাদের হচ্ছে ফসেট নেওয়া হয়ে গেছে, ডিপোজিট করা হয়ে গেছে। এখন হচ্ছে ভোটে ক্লিক করে দেবো। সিম্পল হচ্ছে এখানে ভোটে ক্লিক করে দিচ্ছি। ভোটে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে প্রথমে কি করব, আপনি কোন নেটওয়ার্কে ভোট দেবেন। আপনি চাইলে এখান থেকে অরবিট্রাম আছে, অপটিমিজম আছে, এখানে দেখতে পারবেন। আপনি যে কোনো নেটওয়ার্ক সিলেক্ট করে ভোট দিতে পারবেন। তবে আমি ইথেরিয়ামে দিচ্ছি, কারণ আমার ইথেরিয়ামের বর্তমানে এই ওয়ালেটে ইথেরিয়াম সেপুলিয়া আছে, সো এই কারণে হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্কের ভোট দেবো। এখান থেকে যে ভোট আছে ভোটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে 3টা প্রোটোকল আছে, 3টা প্রোটোকল মিলে আপনি 100 করে দিন। ওকে, আমি এখানে হচ্ছে দিলাম 40%, দেন হচ্ছে কম্পাউন্ডে দিলাম মনে করেন 60%। আচ্ছা, 60, হ্যাঁ, এভাবে দিলেও যথেষ্ট। কিংবা আপনি 3টা মিলিয়ে হচ্ছে 50 করতে পারেন। আমি এখানে হচ্ছে 20% দিই। ওকে, 40 আর 20 60, এইখানে দিচ্ছি হচ্ছে 40। ওকে,
দিলাম। এখানে হচ্ছে পার্সেন্টেজ বসায় দিলাম। এখানে যে সাবমিট ভোট আছে, সাবমিট ভোটে ক্লিক করে দেব। মিটোসিসে ক্লিক করে দেব। মিটোসিস টেস্টনেটটা এখানে সিলেক্ট হবে। দেন হচ্ছে আমাদের ওয়ালেট থেকে কনফার্মেশন দিব। ওকে, এবং আমাদের এই ফিগুলো কাটতেছে মিটু টোকেন। আমরা যে মিটু টোকেন ফসেট নিছি প্রথমে, ওই মিটু টোকেনটা কিন্তু ফি কাটতেছে। ওকে, আমরা হচ্ছে এখানে ভোটটা দিয়ে দিলাম। ওকে, আমাদের এখানে ভোট সাকসেসফুল হয়ে গেছে। এখন হচ্ছে আবারও এইখানে ক্লিক করে দেব ওভারভিউতে। দেন আমাদের ফসেট হয়ে গেছে, ডিপোজিট ভোট হয়ে গেছে। ইওএল অপটিন যেটা আছে এখানে ক্লিক করে দেব। এইটা হচ্ছে এদের নেটিভ লিকুইডিটি সিস্টেম। ওকে, এটাও কিন্তু একটা লিকুইডিটি দেওয়া। সো এখানে হচ্ছে আমরা কি করব, এলবিটিসি যেটা আছে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে এই যে ইওএল অপ্ট ইন লেখা আছে এইটার উপরে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কোন নেটওয়ার্কের এখানে লিকুইডিটি দিবেন, ইথেরিয়াম দিবেন, অরবিটাম দিবেন, অপটিমিজম না মিটোসিসের দিবেন। আপনি যে কোনো নেটওয়ার্ক সিলেক্ট করতে পারেন, তবে আমি ইথেরিয়ামই দিচ্ছি। আপনি যে কোনো নেটওয়ার্কের একটা দিলেই যথেষ্ট, বা দিনে 2টা করে দিবেন। ওকে, মনে করেন হচ্ছে একবার দিলেন ইথেরিয়াম, পরে আবার দিলেন হয়তো অপটিমিজম বা মিটোসিস, আপনার ইচ্ছা মতোই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে এখানে ইথেরিয়াম সিলেক্ট আছে, ইথেরিয়ামই সিলেক্টে থাক। এখান থেকে অ্যামাউন্ট বসাবো 0.0001 দিচ্ছি। ওকে, 0001 দিলাম। দেন এখান থেকে যে অপ্ট ইন লেখা আছে অপ্ট ইনে ক্লিক করে দিব। যেহেতু ইথেরিয়াম নেটওয়ার্কে আমি এখানে লিকুইডিটি দিচ্ছি, সো ইথেরিয়াম সেপোলিয়া নেটওয়ার্ক চেঞ্জ করে নিলাম। দেন হচ্ছে ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে এখানে অথরাইজ, তারপরে কনফার্মেশন। অথরাইজ হওয়ার পরে তারপরে হচ্ছে এখন আমরা হচ্ছে কনফার্মেশন দিয়ে নেব। এখান থেকে যে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ওকে, ওকে, ইউএল অপটিনে আমাদের হচ্ছে কিছু পরিমাণের এলবিটিসি এইখানে লিকুইডিটি দেওয়া হয়ে গেছে এইখানে। এখন হচ্ছে আমরা এখানে চাইলে এলবিটিসির জায়গায় অন্য কোনো টোকেনও দিতে পারবো, লিকুইডিটি দিতে পারবো। এই যে এলবিটিসির পরিবর্তে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ইথেরিয়াম দিতে পারেন বা ইউএসডিটি, এইগুলো সবগুলোই আছে আমাদের। ফসেট নিছি না, সবগুলাই আছে। সো আমি এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, ইউএসডিটি সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখানে ইউএল অপটেন করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্কের 70টা আছে, অরবিট্রামের আছে, এখানে লিনিয়ার আছে। সো আমার অ্যাকচুয়ালি এইগুলার ফসেট এখনও আমার নেওয়া হয় নাই, এই কারণে আচ্ছা আমার বেজ নেটওয়ার্কের মেবি ফসেট আছে। আমি হচ্ছে বেজ সিলেক্ট করলাম। ছিল কোথায় ইথেরিয়াম, আমি হচ্ছে এবার দিব হচ্ছে বেজে। ওকে, বেজ সিলেক্ট করলাম। দেন এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট দিব, আপনি কতগুলো অ্যামাউন্ট এখানে লিকুইডিটি দিবেন। ইউএল অপটিন মানেই লিকুইডিটি দেওয়া এখানে। ওকে, তো এখান থেকে যে অপটিন লেখা আছে অপটিনে ক্লিক করে দিচ্ছি। বেস সেপোলিয়াতে ক্লিক করে দিলাম, মানে কনভার্ট করে নিলাম, ওয়ালেটটা সুইচ করে নিলাম। দেন এখন হচ্ছে প্রথমে অথরাইজ। আচ্ছা, ফি নাই, ফি নাই, আমি ভাবছিলাম ফি আছে, বাট ফি নাই। সো আপনি এইভাবে হচ্ছে জাস্ট এইগুলোকে হচ্ছে অপ্ট ইন করে লিকুইডিটি দিয়ে দিবেন। ওকে, লিকুইডিটি দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে একটা কাজ করবেন। এখান থেকে কোন নেটওয়ার্কে কোন টোকেন দিলাম, আমরা হচ্ছে এলবিটিসি দিলাম লিকুইডিটি না। সো এলবিটিসি এখানে হচ্ছে সিলেক্ট করব। এলবিটিসি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ইওএল অপটিনে ক্লিক করে দিব। আচ্ছা, 1 মিনিট। এখানে ইওএল অপটিন যেগুলো করব এইগুলো হচ্ছে আমাদের এইখানেই শো করবে আমাদের অ্যাজেটে, বাট নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো আমাদের ইউএল অপটিন এখনও কমপ্লিট হয় নাই। ওকে, তো অপটিন কমপ্লিট হইলে এখানে হচ্ছে অপ্ট আউট লেখা থাকে। আপনি এলবিটিসি মনে করেন যে হচ্ছে এখান থেকে যেটা লিকুইডিটি দিচ্ছেন ওইটা আবার উঠায় নেবেন। এখানে অপ্ট আউট লেখা থাকে, আপনি হচ্ছে ওইখানে ক্লিক করে দিবেন, ম্যাক্সে ক্লিক করে দিয়ে ওইটাকে ওয়ালেট থেকে ট্রানজ্যাকশন কনফার্মেশন করে দিবেন। বাস ওইটা আপনার হচ্ছে এইখানে হচ্ছে চলে আসবে, এবং ওইটা 24 ঘন্টা সময় নেবে। ওকে, মানে আজকের দিনের কাজ করবেন, এইখানে অপ্ট ইন করবেন, সাথে সাথে অপ্ট আউট করবেন, এইখানে হচ্ছে শিডিউলে পড়ে থাকবে। কালকে আবার এসে প্রথমে হচ্ছে এইখান থেকে ক্লেম করে নেবেন যেটা অপ্ট আউট করছেন। ওকে, যেটা লিকুইডিটি দিয়েছিলেন ওইটা অপ্ট আউট করে নিছেন, সেইটা এইখান থেকে ক্লেম করে নেবেন, নিয়ে আবার সেমভাবে আজকে যেভাবে কাজ করতেছেন ওভাবে কাজ শুরু করে দেবেন। ওকে, আশা করি বুঝাতে পারছি। যদি কোনো রকম প্রবলেম হয় তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন, আমি হচ্ছে আপনাদের সেগুলো হচ্ছে সমাধান করে দেবো। এই যে আমার হচ্ছে অপটিন যেগুলো করছি, আমি পরপর তিনটে অ্যাজেট করলাম, ইথেরিয়াম করলাম, ইউএসডিই করলাম, এলবিটিসি করলাম, এখনও সেগুলো হচ্ছে কনফার্মেশন হয় নাই। সো এটা হচ্ছে পরে এখানে কনফার্মেশন হয়ে যাবে আশা করি, এবং তখন হচ্ছে আমি ওইটাকে আবার অপ্ট আউট করে নেব। ওকে, তো আমাদের এখানে কি হইলো, এখান থেকে আমরা
প্রথমে হচ্ছে ফসেট নিলাম, ডিপোজিট হয়ে গেল, ভোট হয়ে গেল, ইউএল অপট ইন হয়ে গেছে, মাই পেজটা পরে থাক আবারও। দেন এখান থেকে যে ড্যাপস লেখা আছে ড্যাপসের উপরে ক্লিক করে দেব। ড্যাপসের উপরে ক্লিক করে দিলে এখান থেকে হচ্ছে কয়েকটা ড্যাপস পাবো। এই ড্যাপসের লিঙ্কগুলো আমাদের হচ্ছে টেলিগ্রামের এই পোস্টেই দেওয়া আছে। ওকে, টেলিগ্রামের হচ্ছে এই টোটাল হচ্ছে 4টা ড্যাপস আছে এখানে, 5টা ড্যাপস, 5টার মধ্যে এইটার কাজ খুবই হার্ড। প্লাস হচ্ছে এইখানে আমি জানি না এখানে কোনো কাজ এক্সট্রাভাবে কোনো কাজ মাজ আছে কিনা, এটা একটা গেমিং প্ল্যাটফর্ম। সো এইটাতে আমরা কাজ করব না, আমরা করবো হচ্ছে ক্লোবার, ক্রোমো এবং টেলো। ওকে, এবং ডিভিএক্স এইটার উপরে যদি ক্লিক করে দেন এখানে থেকে দেখতে পারেন, প্লিজ নোট দ্যাট ডিভিএক্স উইল নো লঙ্গার বি পার্টিসিপেটিং ইন গেম অফ মিটো। ওকে, মানে তাদের পার্টনারশিপ মনে হয় শেষ হয়ে গেছে কোনো কারণে, এই কারণে ডিভিএক্সে তারা হচ্ছে কাজ করতে দিচ্ছে না। সো আমরা কাজ করবো হচ্ছে ক্লোবার, ক্রোমো এবং টেলো। ওকে, তো এইখান থেকে এই ডেস্কগুলোর লিঙ্ক সিম্পলি এইখানেই দেওয়া আছে, ক্লোবার, ক্রোমো, টেলো। এখান থেকে প্রথমে হচ্ছে ক্লোবারের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম। ওকে, ক্লোবারের লিঙ্ক কপি করে নিলাম, দেন এইখানেই হচ্ছে পেস্ট করে দিচ্ছি এইটাকে, আমাদের হচ্ছে যে বিটগেট ওয়ালেট আছে এইটাতেই পেস্ট করে দিচ্ছি। ওকে, এখান থেকে হচ্ছে আমরা ওয়ালেট কানেক্ট করব, আমাদের যে মেটামাস্ক ওয়ালেট আছে বা বিটগেট ওয়ালেট আছে, মেটামাস্কের উপরে ক্লিক করে দিলে আমাদের হচ্ছে মেটামাস্ক বা বিটগেট ওয়ালেট এখানে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব এলবিটিসি, আমাদের হচ্ছে অ্যামাউন্ট দেখাবে এইখানে। আচ্ছা, যেটা বলছিলাম আজকে আমরা কাজ করছি। ওকে, আমি এই যে ভিডিও বানালাম, আজকেই আমার এই ওয়ালেটের কাজ শুরু হইলো। আজকের দিনে আমার কিন্তু 4টা মিটু ইনকাম হয়েছে, এটা নিয়ে আরও একটু পরে আমি কথা বলতেছি। বাট এখান থেকে আমি কি সিলেক্ট করতে চাইলাম, এখান থেকে মিটু সিলেক্ট করব। ওকে, আমরা হচ্ছে উপরে রাখবো হচ্ছে মিটু টোকেন এবং নিচে ডব্লিউ মিটু রাখবো। ওকে, উপরে মিটু, তারপর নিচে হচ্ছে ডব্লিউ মিটু এখানে রাখবো। দেন হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে প্রাইস সিলেক্ট করব এখান থেকে। ওকে, প্রাইস সিলেক্ট করব, দেন হচ্ছে এখানে আমরা অ্যামাউন্ট বসাবো কত, এইখান থেকে আমরা করে নিব। তো আমি এখান থেকে অর্ধেক করে নিচ্ছি। আমরা যাই করি না কেন, সোয়াপ করি, লিকুইডিটি দেই বা লেন্ডিং সাপ্লাই করি, যাই করি না কেন, আমাদের মিটু টোকেন যেন কোনোভাবে খরচ না হয়। অল্প অল্প করে ফি যাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের মিটু টোকেন যেন কখনো কোনোভাবে খরচ না হয়, এইটার দিকে ফোকাস রাখবেন। ওকে, তো 4টা মিটু টোকেন আছে, আমি এখান থেকে হচ্ছে 2টা মিটু টোকেন করলাম। দেন এইখান থেকে হচ্ছে এই যে প্লেস অর্ডার লেখা আছে, প্লেস অর্ডারে ক্লিক করে দিচ্ছি আমি এখান থেকে। দেন আমাদের ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে নেব, ওয়ালেট থেকে কনফার্ম করে দিচ্ছি। এইটা হচ্ছে আপনার একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যেভাবে কাজ করে সেরকমই, এটা একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জই, বাট ওই দেখতে অনেকটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মতো। ওকে, আমরা হচ্ছে মিটু থেকে ডব্লিউ মিটু সোয়াপ করতেছি। আমরা এইখানে যে সোয়াপ করছি, আমি যেই কাজগুলো দেখালাম প্রথমে, ফসেট নেওয়া, ডিপোজিট করা, তারপর হচ্ছে ভোট দেওয়া, ইউএল অপট ইন, আমি যেভাবে করছি সেমভাবে আপনারা কাজ করবেন। এইখানে আপনার মিটু টোকেনও প্রত্যেক দিন ইনকাম হবে, পাশাপাশি এক্সপিও কালেক্ট হবে। ওকে, তো এখন হচ্ছে আমরা যে সোয়াপগুলো করলাম, এই সোয়াপের বিনিময়েও কিন্তু আমাদের এক্সপি দিবে, যদিও এক্সপিগুলা অ্যাড হতে দেরি হচ্ছে। ওকে, এখানে কিন্তু আমার সাথে সাথে এই সোয়াপটা হয়ে গেছে। ওকে, দেরি হয় নাই, এখানে কিন্তু অনেক সময় দেরি হবে। আপনি যদি প্রাইস এদিক সেদিক একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই সোয়াপটা দেরি হয়ে যাবে, মানে লিমিটে সোয়াপ করলাম। এইখান থেকে এই সোয়াপটা কাজ করে না এইখানে। ওকে, তো আমাদের কি হইলো, এখান থেকে আমরা ক্লোবারটা ইউজ করা হয়ে গেল। এখন হচ্ছে ক্রোমো যেটা আছে, ক্রোমো ডেক্স, এটাও একটা ডেক্স, এইটা হচ্ছে আমরা ইউজ করব। এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, দেন এখান থেকে এন্টার করে দিলাম এটা। ওকে, এইটাও হচ্ছে একটা সোয়াপ এইখানে আমরা কি করব, এইখান থেকে প্রথমে একটা কাজ করে নেবেন। এখান থেকে যে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করে দেবেন, এখান থেকে যে ম্যানুয়াল লেখা আছে ম্যানুয়ালে ক্লিক করে দেবেন। ওকে, ম্যানুয়ালে ক্লিক করে দিয়ে এটা হচ্ছে স্লিপে 9 করে দিন, 8 বা 9 করে দিন। সো আমি 9 করে দিলাম এখানে, কেননা এখানে সোয়াপে প্রবলেম হয়। এখান থেকে উপরে সিলেক্ট টোকেন, নিচে সিলেক্ট টোকেন, উপরে হচ্ছে আপনি সিলেক্ট করবেন এইখান থেকে ডব্লিউ মিটু। ওকে, আমাদের যে 2টা মিটু আছে ওই 2টা মিটু ওরকমই থাক। এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করব ডব্লিউ মিটু। আচ্ছা, উপরে এটা শো করছে, এখান থেকে আশা করি দেখতে পাচ্ছেন। ওকে, লেখাগুলো হয়তো একটু ছোট ছোট হইতে পারে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। এখান থেকে যে ডব্লিউ মিটু আমরা হচ্ছে উপরে সিলেক্ট করব।
উপরে ডব্লিউমিটু সিলেক্ট হয়ে গেছে, নিচে দিব হচ্ছে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টোকেন এখানে সিলেক্ট করবেন। আমি দিচ্ছি হচ্ছে MIUSDT। ওকে, তো কি হইলো এখানে হচ্ছে এখানে আমরা উপরে ডব্লিউমিটু রাখলাম, নিচে MIUSDT আমরা সোয়াপ করব। ওকে, খুব বেশি সোয়াপের প্রয়োজন নয়, এখানে হচ্ছে 0.1 দিলাম আমি ডব্লিউমিটু, যেটা সোয়াপ হয় MIUSDT হবে, মানে মিটু USDT হবে। ওকে, প্রথমে হচ্ছে আমরা ডব্লিউমিটিকে এখান থেকে অ্যাপ্রুভ করে নেব। সিম্পলি অ্যাপ্রুভ ডব্লিউমিটিতে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশন দিব। এখান থেকে যে অথরাইজ আছে অথরাইজে ক্লিক করে দিয়ে প্রথমে হচ্ছে আমরা এটাকে অথরাইজ করে নেব বা অ্যাপ্রুভ করে নেব। অ্যাপ্রুভ হয়ে গেলে এখান থেকে যে সোয়াপ লেখা আছে সোয়াপের উপরে ক্লিক করে দেব। দেন হচ্ছে আমাদের ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে আমাদের ডব্লিউমিটু থেকে MIUSDT এটা সোয়াপ হয়ে যাবে। এবং এইগুলা থেকে কিন্তু আমাদের ফি কাটতেছে মিটু টোকেন। ওকে, মিটু টোকেন কিন্তু ফি কাটতেছে, এটা হচ্ছে যেহেতু মিটু সিস নেটওয়ার্কের সোয়াপ বা ডেক্স, সো এখানে কিন্তু আমাদের হচ্ছে মিটু টোকেন ফি কাটতেছে। ওকে, আমাদের সোয়াপ ডান। এখন হচ্ছে এখান থেকে আরেকটা কাজ করব, আরও একটা সোয়াপ করব আমরা। এখানে হচ্ছে উপরে এখন MIUSDT দিলাম, নিচে ডব্লিউমিটু জায়গায় অন্য টোকেন দিব। দেন যেমন হচ্ছে এখান থেকে আচ্ছা সোয়াপ ডান, সেটার সাকসেসফুল নোটিফিকেশন এখন আসতেছে। আমরা হচ্ছে ডব্লিউমিটুর জায়গায় এখানে অন্য টোকেন দিব। ওকে, এখান থেকে দেই হচ্ছে MI ইথারিয়াম। আমাদের হচ্ছে MIUSDT আছে হচ্ছে $4, এটাকে আবার হচ্ছে 2 ভাগ করে নিচ্ছি। ওকে, $2 বানায়, $2 এখানে দিলাম, $2 MI ইথারিয়াম এখানে করব। সেম প্রসেসে আমরা হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করে নেব, দেন হচ্ছে সোয়াপ কনফার্মেশন দিব। ওকে, আপনার যা যা সোয়াপ করা দরকার 2-3টা সোয়াপ করে নেবেন এইখানে। করার পরে দেন হচ্ছে এইখান থেকে যে এই পাশে আর্ন লেখা আছে আর্নের উপরে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে নিচের দিকে দেখতে পারবেন লিকুইডিটি লেখা আছে, লিকুইডিটির উপরে ক্লিক করে দেবেন। ওকে, আমরা হচ্ছে এইখানেও কিছু পরিমাণে লিকুইডিটি দিব। এবং বলে রাখি আপনি এই ক্রোমো এক্সচেঞ্জে সোয়াপ করার জন্যেই শুধুমাত্র 3000 করে এক্সপি পাবেন। ওকে, যদিও এক্সপিগুলা তারা দিতে খুবই দেরি করতেছে, এইটা খুব সম্ভবত পরবর্তীতে তারা একসাথে যোগ করে দিবে। ওকে, তো এখানে হচ্ছে আর্ন লিকুইডিটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যেই টোকেনগুলো এখান থেকে সোয়াপ করে নিয়েছেন সেই টোকেনগুলোর ভেতরে লিকুইডিটি দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে MIUSDT এবং MIUSDE এই দুইটা টোকেন হচ্ছে লিকুইডিটি দিব এইখানে, MIUSDE। ওকে, এই দুইটা টোকেন। দেন হচ্ছে এইখানে আমরা কতটুকু লিকুইডিটি দেব, প্রথমে MIUSDT আমি এটাকে হচ্ছে ম্যাক্স করে দিচ্ছি। MIUSDT ম্যাক্স করে দিলাম। তারপর এখানে USDT এবং USDE দুইটাই আলাদা আলাদাভাবে আমরা অ্যাপ্রুভ করে দেব। দুইটাই অ্যাপ্রুভাল দেওয়ার পরে এখান থেকে যে ক্রিয়েট পজিশন এটার উপরে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে আমাদের এই লিকুইডিটিটা দেওয়া হয়ে যাবে। ওকে, আমাদের হচ্ছে লিকুইডিটি দেওয়া সাকসেস, ক্রিয়েট পজিশন ক্রিয়েটেড সাকসেসফুলি, এখানে ডানে ক্লিক করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা যে লিকুইডিটি দিলাম এটাকে আবার সাথে সাথে রিমুভও করবো। তার জন্য এখান থেকে যে আর্ন লেখা আছে আর্ন অপশনে ক্লিক করে দিবেন। দেন এই যে উপরের দিকে লেখা আছে পজিশন, আপনি হচ্ছে সিম্পলি পজিশনের উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনার দেওয়া লিকুইডিটিটা এখান থেকে দেখতে পারবেন। ওকে, পজিশনে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন আপনার যেটা লিকুইডিটি দেওয়া আছে পজিশন দেওয়া আছে সেটা এখানে দেখতে পারবেন। এই যে MIUSDT দেওয়া আছে, এখান থেকে এই যে নিচে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ড্রপ ডাউন বাটন আছে, এইটার উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এটাকে হচ্ছে আপনার আচ্ছা না হয় এর উপরেই ক্লিক করে দেবেন। ওকে, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন এখান থেকে এই যে উইথড্র লেখা আছে, সিম্পলি উইথড্রতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে 100% করে দেবেন এটাকে, দেন উইথড্রলে ক্লিক করে দেবেন। ওকে, আমরা ক্রোমো এক্সচেঞ্জের ভিতরে যেইটা লিকুইডিটি দিলাম সেইটাকে উইথড্র করতেছি। ওকে, এটা আমাদের উইথড্র সাকসেসফুল হয়ে গেছে। ডানে ক্লিক করে দেয় এবং এইখান থেকে যে কালেক্ট ফিজ লেখা আছে এইখানে ক্লিক করে দিয়ে ফিজ মানে এখানে কাজ করতে যে মেবি যেতগুলো ফি গেছে সেইগুলোও এখান থেকে তারা ব্যাক করবে। এখানে কালেক্ট ফিজে ক্লিক করে দিবেন।
ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন, এইটাও হচ্ছে এখান থেকে কালেক্ট হবে। ওকে, সিম্পলি আমি হচ্ছে ওয়ালেট থেকে কনফার্মেশনটা দিয়ে নেব। এখান থেকে এই যে কনফার্মে ক্লিক করে দিচ্ছি, এবং এইগুলো কিন্তু আমাদের হচ্ছে মি টু ফি কাটতেছে। ওকে, এই যতগুলো কনফার্মেশন দিচ্ছে সবগুলো কিন্তু মি টু ফি কাটতেছে। আচ্ছা, এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, আমি হচ্ছে আবারও ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে নেব। ওকে, এইটাও কিন্তু আমাদের হচ্ছে কালেক্টেড সাকসেসফুলি। ওকে, আমাদের এইখানে আর কোনো কাজ নাই। চাইলে এইখানে এই যে সোয়াপ অপশনটা আছে, এই সোয়াপ অপশনে এসে আপনি হচ্ছে আবার সবগুলা টোকেনকে ডব্লিউ করে রাখেন। একদম 22 তারিখের আগে আগে এসে সবগুলা যতগুলা মিটোসিস নেটওয়ার্কের টোকেন থাকবে সবগুলাকে মিটু টোকেন বানাবেন। ওকে, কিন্তু আগামীকাল যেহেতু আমাদের কাজ করতেই হবে, সেহেতু আমরা আমাদের এই টোকেনগুলা যেগুলো আছে এই টোকেনগুলোকে চাইলে আজকের দিনেই হচ্ছে ডব্লিউ করে রাখতে পারি, না হলে এরকমটাই রেখে দিন। কাল আবার হচ্ছে এদিক সেদিক হচ্ছে বিভিন্ন টোকেনে সোয়াপ করে নেবেন। ওকে, আশা করি এইটার ব্যাপারটা আপনারা হচ্ছে ক্লিয়ারলি বুঝে গেছেন। এখন হচ্ছে আমরা 3 নাম্বার যে ইয়েটা আছে এইখানে, টেলো যেটা, এটা হচ্ছে একটা লেন্ডিং প্রোটোকল। এখানে হচ্ছে আমরা সাপ্লাই বড় করব। ওকে, তো এখান থেকে সিম্পলি লিঙ্কটা কপি করে নিলাম, দেন হচ্ছে আমাদের ব্রাউজারে এটা হচ্ছে পেস্ট করে দিব। ওকে, টেলু ফাইন্যান্সে চলে আসলাম, লেন্ডিং মার্কেট। এইখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন বিভিন্ন টোকেনের লিস্ট আছে, এলবিটিসি, ইথেরিয়াম, ডব্লিউই ইথেরিয়াম, ইজেড ইথেরিয়াম, সবগুলো লিস্ট আছে। আপনি হচ্ছে এইখান থেকে আমাদের কি কি আছে, এলবিটিসি তো আমাদের আছে। এখান থেকে এই যে কি করবেন, এখানে সাপ্লাই লেখা আছে, সাপ্লাই ক্লিক করে দেবেন। ওকে, সাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে, আচ্ছা এটা কোন নেটওয়ার্কের, যদি এইটাতে অ্যাভেলেবেল ব্যালেন্স না দেখায় সমস্যা নাই। এখান থেকে আমরা হচ্ছে কি করব, এখান থেকে এই যে নেটিভ মার্কেটে গেলে আমরা হচ্ছে মিটোসিসের যে এলবিটিসিটা আছে ওইটা হচ্ছে এখানে সাপ্লাই করতে পারবো, বা এমআই ইউএসডিটি আমাদের আছে, তারপর হচ্ছে এমআই ইথারিয়াম আছে, ইউএসডি আছে, এগুলো কিন্তু আছে। ওকে, তো যে কোনো একটা হচ্ছে এখান থেকে যে সাপ্লাই আছে সাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেবেন। এখানে এই যে দেখতে পারবেন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত। ওকে, তো এমআই ইউএসডিটি ওই যে আমি $2 সোয়াপ করে নিলাম, আর $2 কিন্তু আছে, সেইটা এখানে দেখাচ্ছে এমআই ইউএসডিটি। তো আমার হচ্ছে এমআই ইউএসডিই যেটা, এইটা আছে অনেকগুলো। তো এখান থেকে যে এটাকে আমি হচ্ছে সাপ্লাই ক্লিক করে দেবো, এটা হচ্ছে 21টার মতো আছে। সিম্পলি হচ্ছে এটাকে আপনি কতগুলো দিবেন সেটা হচ্ছে এখানে টেনে দিবেন, বা 100% করতে চাইলে 100% করবেন। তারপর সাপ্লাই এমআই ইউএসডি লেখা আছে, এটার উপরে ক্লিক করে দেবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে নেবেন। ওকে, আমাদের হচ্ছে এখানে সাপ্লাই করা কিন্তু কনফার্ম। এখন হচ্ছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। আমরা কি করলাম, এটা হচ্ছে এমআই ইউএসডিই সাপ্লাই করলাম, এই পাশে টেনে দেই। এখান থেকে যে সাপ্লাই, উইথড্র, বোরো, রিপে, তো এখান থেকে হচ্ছে কিছু পরিমাণের বোরোতে ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে কিছু পরিমাণের বোরো করে নেব। ওকে, এইখানে সামথিং বড় করে নেব, সর্বোচ্চ $3 বড় করতে পারবো। তো আমরা হচ্ছে এখানে ওকে, আমরা হচ্ছে এটা টেনে দিয়ে বড় এমআই ইউএসডিতে ক্লিক করে দিয়ে $1 মতো এখানে বড় করব। ওকে, কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এইগুলা কিন্তু আমি ভিডিওতে যা যা দেখাইছি এই ভিডিওতে, এইগুলাই কিন্তু আপনার প্রত্যেক দিনের টাস্ক হবে, প্রত্যেক দিনের। এক্সপি ওইখানে অ্যাড হচ্ছে না, ওইটা নিয়ে আপনার হচ্ছে টেনশন করতে হবে না। এক্সপি অ্যাড হবে, দেরিতে অ্যাড হবে। ওকে, কারণ যে পরিমাণের মানুষ এইটার পিছনে লাগছে, সো অবশ্যই সার্ভারের একটু প্রবলেম বা তাদের একটু মাথা নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক। সো এক্সপি নিয়ে আপনার হচ্ছে কোনো টেনশন করা লাগবে না যে এক্সপি পাইলাম না। আমরা কি করলাম, সাপ্লাই করলাম, তারপর হচ্ছে বড় করলাম। এখন হচ্ছে কিছু পরিমাণ, কিছু না, আমি যা আছে 100% এটাকে রিপে করে দেবো। এই যে বড় করছিলাম $1.6, আমি এখানে হচ্ছে ম্যাক্সে ক্লিক করে দিলাম, তারপর হচ্ছে এটাকে রিপেতে ক্লিক করে দিয়ে রিপে করে দেবো। ওকে, ওকে, রিপে কনফার্ম, আমাদের রিপে সাকসেসফুল হয়ে গেছে। রিপে হইলো, আমরা সাপ্লাই করলাম, বড় করলাম, রিপে করলাম। এখন কি করবো, এখান থেকে উইড্রোতে ক্লিক করে দেবো। আচ্ছা, এইটাই তো না, না এইটা, এই যে এমআই ইউএসডিই, এইটা, এই যে উইড্রোতে ক্লিক করে দেব। উইড্রোতে ক্লিক করে দিয়ে আমরা যতগুলো এখানে হচ্ছে সাপ্লাই করছিলাম সব আবার উইড্রো করে নেব। ওকে, উইড্রো এখান থেকে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে জাস্ট এমনিতেই প্রবলেম আমার, তখনও এরকম হয়েছিল প্রবলেম। ম্যাক্সে ক্লিক করে দিয়ে উইড্রোতে ক্লিক করব। যদি এরকম হয়, এটা হওয়াটা, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের রিপেটা মনে হয় এখনও সাকসেসফুলি হয় নাই। ওকে, রিপে সাকসেসফুলি না হলে ওই 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 প্রবলেমটা হবে। তো আপনি হচ্ছে এখান থেকে, আচ্ছা এখন মনে হয় রিপেটা হয়ে গেছে। নেটওয়ার্কের জন্য কিন্তু একটু একটু দেরি হইতে পারে। ওকে, তো রিপে হইলে এখান থেকে উইড্রোতে ক্লিক করে দিয়ে আবার হচ্ছে আপনি এখান থেকে যা আছে সবগুলা উইড্রো করে নেবেন। এখনও প্রবলেম হচ্ছে, আমি হচ্ছে রিপেতে ক্লিক করে দিই।
এটা হচ্ছে ম্যাক্স করে দেই। এই যে সামথিংয়ের জন্য মেবি হচ্ছে না, তো এটাকেও জাস্ট রিপে করে দিই। ওকে, ম্যাক্স করে রিপে করলে ভালো হতো, তখন মনে হয় আমি এটা টেনে দিছিলাম নাকি আমি জানি না, মনে নাই। এটা হচ্ছে ম্যাক্স করে রিপে করে দিবেন। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমার হয়ে গেছে, রিপে কিছু পরিমাণে ছিল ওইটা আবার রিপে করলাম, করার পরে এখন হচ্ছে আমি উইড্রো করলাম, উইড্রো কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের কি হইলো, আমাদের সবগুলাই কিন্তু নেটওয়ার্ক বা ওই ড্যাপস ইউজ করা হইলো এখান থেকে, ক্লোবার তারপর হচ্ছে ক্রোমো টেলো এগুলো কিন্তু ইউজ করা হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে আমাদের যে মেইন যে পেজ, মেইন পেজে আমরা হচ্ছে চলে যাব। এখান থেকে দেখবো আমাদের হচ্ছে যে গেমগুলো খেললাম সেই গেমের এক্সপিগুলো এখানে অ্যাড হয়েছে কিনা। এখান থেকে এই যে testnet.me2sys.org এটাতে যাচ্ছে। ওকে, আচ্ছা এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে 30টা এক্সপি অ্যাড হয়েছে এই পাশে, এবং এই 30টা এক্সপি কিসের অ্যাড হয়েছে সেটা এইখানে দেখতে পারবেন। এই যে নিচের দিকে এক্সপি অ্যান্ড টায়ার, এটার উপরে যদি ক্লিক করেন দেখতে পাবেন হচ্ছে আমি গেম খেলছি যে কয়েকবার 5বার 6বারের মতো গেম খেললাম, সেই 6বার গেমের হচ্ছে 5টা করে এক্সপি এখানে কালেক্ট হয়েছে। বাকি যে এক্সপিগুলো যেমন হচ্ছে এইখান থেকে আমাদের ফসেট ক্লেমের জন্যও কিন্তু এক্সপি দিবে, আপনি যে ডেইলি ফসেট ক্লেম করছেন ওইটার জন্যও এক্সপি পাবেন, ডিপোজিট করছেন সেইটার জন্য, ভোট করছেন সেইটার জন্য, ইউওএল অপটিন এটার জন্য এক্সপি পাবেন। তারপর হচ্ছে ড্যাপস 3টা ইউজ করছেন, 3টাতে হিউজ পরিমাণের হচ্ছে আপনার এক্সপি আসবে। ওকে, বাট এক্সপিগুলা দিতে দেরি হচ্ছে তাদের, এই ড্যাপস ইউজের জন্য এক্সপি পাবেন। এবং এইখান থেকে এই ক্রিউয়ের যে ব্যাপারটা এটা আমি হচ্ছে আপনাদের পরবর্তী টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ক্রিউ আমি যখন ক্রিউটা ক্রিয়েট করব তখন হচ্ছে আপনাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেইখান থেকে সিম্পলি ওই ক্রিউয়ে জয়েন করে নেবেন। ওকে, ক্রিউয়ে জয়েন করলে আপনি হচ্ছে সামথিং বুস্ট পাবেন, কত বুস্ট পাবেন আমি হচ্ছে আপনাদের পরবর্তীতে ক্লিয়ার করে দেবো। ওকে, তো এইগুলার এক্সপি কিন্তু এখনও আমাদের এখানে অ্যাড হয় নাই। ওকে, এবং শুধু অ্যাড না হওয়া না, আমরা যে সোয়াপ করলাম বিভিন্ন জায়গায়, তারপর হচ্ছে লিকুইডিটি দিলাম, এটা সেটা করলাম, তার জন্য আমাদের এখান থেকে সেল দিবে। ওকে, এইখানে সেল দিবে। আমি এইখান থেকে আমার আর একটা অ্যাকাউন্ট যেটা আছে সেইটাতে যদি একটু দেখায় আপনাদের, আমার এই অ্যাকাউন্টটাতে দেখতে পারবেন হচ্ছে টোটাল এইখানে এই যে দেখতে পাবেন 5% বুস্ট আছে, এবং সেইটা কিসের জন্য, এখানে এই যে ওয়ান আইটেম ইউজের জন্য 5% বুস্ট পাইছি। এই আইটেম এখন কি জিনিস, এইখানে হচ্ছে এইখানে এই যে দেখতে পাবেন যে 0 সেলস লেখা আছে। ওকে, আমরা যে সোয়াপ করলাম, ইউএল অপটিন করলাম, ডিপোজিট করলাম, গেম খেললাম, তারপর হচ্ছে ভোট করলাম, সবগুলার জন্য আমাদের এখানে সেল দিবে। ওকে, এই যে সেল লেখা আছে সেল দিবে, সেই সেলগুলা 2টা সেল মিলে আমাদের একটা ক্লাস্টার দিবে। ওকে, এবং 2টা ক্লাস্টার মিলে একটা আইটেম হবে, তাও আবার কিন্তু এখানে এই যে আমি যদি এখানে যে ক্রাফটে লেখা আছে ক্রাফটে ক্লিক করে দিলে 2টা সেল এখানে থাকবে, 2টা সেলের জায়গায় এখানে হচ্ছে সিনথেসিসে ক্লিক করে দিবেন নিচের দিকে। এই সিনথেসিসে ক্লিক করে দিলে আপনার এইখানে 80% চান্স এখানে লেখা থাকে, অ্যাকচুয়ালি আমার নাই এইখানে আপাতত, ওইটাতেও ইউজ করা শেষ, এইটাতে ইউজ করা শেষ। এখানে লেখা থাকে 80% চান্স যে আপনি একটা ক্লাস্টার পাবেন। ওকে, তো আপনি যখন সিনথেসিস করবেন আপনাকে বেশিরভাগ সময় প্রায় আপনি এখানে ক্লাস্টার পাবেন। ওকে, এইখানে এই যে ক্লাস্টার পাবেন। এখন যখন আপনার এখানে 2টা ক্লাস্টার হবে তখন আবারও এইখানে ক্র্যাফটে ক্লিক করে দেবেন, ক্র্যাফটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আবার লেখা থাকবে 70% চান্স আপনি একটা আইটেম পাবেন। ওই যে 30% চান্স নাই এইখানে, ওই 30%টা আপনার লস হইতে পারে। ওকে, লস কি, আপনি 2টা ক্লাস্টার এইখানে মিশায় সিনথেসিসে ক্লিক করলেন, আপনাকে 0 দিল, কোনো আইটেমই দিল না। ওকে, সো আমারও মেইন অ্যাকাউন্টে এরকম হয়েছে, আমি প্রায় অনেকবার এখানে হচ্ছে লস করে ফেলছি, সো করার কিছু নেই। ওকে, তো এইভাবে আপনি হচ্ছে এখানে টোটাল আইটেম বেশি করবেন, সেই আইটেমগুলো আপনি হচ্ছে কি করবেন, এখান থেকে যে ইনভেন্টরিতে আসবেন, আসার পরে এইখানে আইটেমগুলো এখানে থাকবে, আপনি সিম্পলি সেই আইটেমগুলো ড্র্যাগ করে এইগুলাতে বসায় দিবেন, বসায় দিলে আপনার এখানে এক্সপি বুস্ট হতে থাকবে। ওকে, এক্সপি বুস্ট হতে থাকবে, এবং যত বেশি এক্সপি বুস্ট হতে থাকবে তত কিন্তু আপনার হচ্ছে এখানে লেভেল বাড়তে থাকবে, এবং আপনার যত লেভেল বাড়তে থাকবে আপনি তত বেশি এখানে মিটু টোকেন পাবেন। আমি কিন্তু সোয়াপ করার সময় আপনাদের দেখাইছি, আমার হচ্ছে আজকের দিনে আমি 4টা মিটু টোকেন পাইছি। সেই 4টা মিটু টোকেন আমি যদি এখানে এই যে টায়ার ইনফিনিটিতে ক্লিক করে দেই, এইখানে হচ্ছে এই যে দেখতে পাবেন আমি আজকের জয়েন যখন করছি তখন কী ছিল আমাদের ব্রঞ্জ 3তে আমি কিন্তু ডেইলি মিটু হিসাবে 1.56 মিটু পাইছি। ওকে,
আর যখন লেভেল আপগ্রেড করলাম, লেভেল আপগ্রেড করার জন্য আমি এখানে হচ্ছে 3.36 মিটু পাইছি। টোটাল হচ্ছে 4টা বা 4.5টার মতো মিটু কিন্তু আজকের দিনে আমার ইনকাম হয়েছে। সো আপনি যত বেশি লেভেল আপগ্রেড করবেন তত বেশি এখানে মিটু টোকেন পাবেন, এবং মিটু টোকেন যেগুলো পাবেন ওইগুলা হচ্ছে তারা মেইন নেটে কনভার্ট করবে। আপনি এইভাবে হচ্ছে সিলভারে আসলে প্রত্যেক দিন বেশি পরিমাণে মিটু পাবেন, গোল্ডে আসলে বেশি পরিমাণের এখানে দেখতে পাবেন এই যে গোল্ড 3-তে 13, গোল্ড 2-তে 14, তারপর 18, এভাবে হচ্ছে আপনি যত দূর যাবেন তত বেশি পরিমাণের মিটু টোকেন এখান থেকে ডেইলি, ওইগুলো আপনার হচ্ছে কোনো ক্লেম করতে হবে না, ওইগুলো অটোমেটিকলি আপনার ওয়ালেটে দিয়ে দিবে। বাট প্রত্যেক দিন আপনার কিন্তু এই কাজগুলো করতে হবে। ওকে, যে কাজগুলো আমি আপনাদের দেখালাম এতক্ষণ পর্যন্ত সবগুলো কিন্তু এখানে করতে হবে। আচ্ছা, আশা করি বুঝাতে পারছি। 45 মিনিটের ভিডিও হয়ে গেছে। সো যদি কোনো রকমের প্রবলেম থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আপনারা হচ্ছে কমেন্ট করবেন, আমি আপনাদের সেই সকল বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। আমার অজানা থাকলে আমি জানবো, আপনার অজানা থাকলে আপনি জানবেন। ওকে, ডিসকাস করবো আমরা। ধন্যবাদ সবাইকে।